আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি পাখি সোনারগাঁ থেকে বলছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা তো আমার জানা নেই। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই তো ভোর 6টা থেকেই কিন্তু কাজ শুরু করে দেই ইনশাআল্লাহ। প্রথমেই কিন্তু এই তো এদিকে আমি শসা নিয়ে নিয়েছি। শসা দিয়ে মাছ দিয়ে আজকে পাতলা ঝোল রান্না করব, একদমই কম মশলা দিয়ে। তার জন্যই তো শসাগুলো কিন্তু আমি কেটে নিতেছিলাম, তাড়াহুড়া করে একটু কাটতেছি। রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করতে হবে। আমার ছেলে দুটো কিন্তু মাশাল্লাহ এখনও ঘুমাচ্ছে। আমি কিন্তু সকাল সকাল উঠেই এই তো এদিকে কিন্তু তরকারি রান্না করে নিয়েছি, সাথে মুরগির মাংস ভিজিয়ে রেখেছি। এই তো আমি কিন্তু এই তো শসা তরকারিটা ওই চুলায় কষিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু মুরগির মাংসের জন্য গরম মশলা দিয়ে দিয়েছি। এদিকে যেহেতু আমি তাড়াহুড়া করে একটু রান্না করতেছিলাম, তার জন্য কিন্তু পেঁয়াজ, আদা রসুন সাথে হচ্ছে এলাচ, জিরা আর গোলমরিচ গুঁড়ো একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। বাটার একদমই সময় ছিল না হাতে। তো এই পেস্টটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। একে একে সব ধরনের গুঁড়া মশলাগুলো এবার দিয়ে দিব। এই তো আমি ব্লেন্ডার দেওয়া পানিটাও কিন্তু দিয়ে দিয়েছি। একদমই কিন্তু সব কিছু আগে কেটে ধুয়ে বেছে সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু রান্নাটা শুরু করে দিলে কিন্তু বেশি একটা সময় লাগে না। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যদি কোনো আপুরা চলে এসে থাকো, প্লিজ একটি লাইক দিয়ে দিবে। তোমাদের একটি লাইকে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে। আপনাদের সময় মতো আপনারা নিশ্চয়ই দেখে নিতে পারবেন। আর যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখেন তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কিন্তু একদমই সকাল সকাল তোমাদের ভাইয়ার সাথে কথা বলতেছিলাম আর কিন্তু এদিকে রান্না করতেছিলাম, সাথে তোমাদের জন্য ভিডিও রেকর্ড করতেছিলাম। একা হাতে কিন্তু সব কাজই করতে হয় মাশাল্লাহ। তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি সব ধরনের মশলাই এই তো দিয়ে দিয়েছি। মশলা দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। এই তো এইদিকে কিন্তু আমি এই তো শসা দিয়ে ঝোল রান্না করতেছিলাম, মাছ দিয়ে কষিয়ে দেখতেছিলাম। শসাটা একটু নেড়ে দিলাম আর দেখব শসাটা সিদ্ধ হয়ে গেছে কিনা। একদমই কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আর একটুখানি জল শুকিয়ে কিন্তু আমি এই তো তরকারিটা নামিয়ে নেব। আমি তেলাপিয়া মাছ দিয়ে এই তো শসা দিয়ে পাতলা ঝোল রান্না করেছি। একটু লবণটা আমি চেক করে নিলাম, না মাশাল্লাহ একদমই ঠিকঠাক আছে। আমি কিন্তু সারা দিনের জন্য এই তো 2টা তরকারি রান্না করে নিলাম। এদিকে এই তো আমার শসার জলটা রেডি হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু মাংসটাও আমি ধুয়ে তারপর পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। একে একে এবার কিন্তু মশলা কষাতে কষাতে মাংসটাও আমি দিয়ে দিব। তোমাদের ভাইয়ার সাথে কিন্তু কথা বলতেছিলাম আর আমি মনের আনন্দে রান্না করতেছিলাম। যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু রান্নাও খেতে অনেক মজা হয় ইনশাআল্লাহ। এই তো আগে আমি 3টা লেগ পিস দিয়ে দিব। আমার ছেলেরা কিন্তু এই লেগ পিসগুলা খেতে খুবই পছন্দ করে। এই তো আমি কিন্তু একটা একটা করে আগে মাংস থেকে খুঁজছিলাম, তারপরে কিন্তু একটা একটা করে দিয়ে দিয়েছি। সবগুলো মাংস দিয়ে আমি কিন্তু ভালো মতো কষিয়ে তারপরে সাথে কিন্তু একটা আলু দিয়ে তারপরে কিন্তু রান্না করব ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গেই থাকুন, আবারও ফিরে আসছি।
আমি কিন্তু মুরগির মাংসটা দিয়ে আর সাথে আলু দিয়ে ভালো মতো অনেকক্ষণ কষিয়ে তারপরে এই তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমার ছেলেরা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ইনশাল্লাহ এই তো কান্না করবে আর আমি সাথে সাথেই ওদের জন্য কোলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। এই তো প্রায় কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই তো আমি কিন্তু আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, এইদিকেই তো সাথে কাঁচামরিচ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 2টা তরকারি রান্না শেষ, সাথে ভাতও হয়ে গেছে। এবার কিন্তু আমার মাশাল্লাহ মাশাল্লাহ 2 ছেলেই উঠে পড়েছে। এই তো একটাই তো উঠে তারপর আমার কাছে চলে গিয়েছিল। এই তো এবার আমি রুমে চলে এসেছি, রুমটা ভালো মতো গুছিয়ে নেব। চলো আগে মশারিটা খুলে নেই, তারপর পর্দাগুলোও একটু খুলে জানালাটা খুলে দেই। আমার ছোটটাকে তো আমি তো সোফার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। রাতের বেলা বড় ছেলে পড়াশোনা করেছিল, ওই পড়াশোনার বইগুলোও এই জায়গায় রেখে দিয়েছি, আর গোছানো হয়নি। এই তো বড়টাও কিন্তু উঠে গেছে, যেহেতু আমি জানালা খুলে দিয়েছি, ফর্সা চলে এসেছে বাহির থেকে। আমি যদি ওদের সাথে ঘুম থেকে উঠতাম তাহলে কিন্তু আর আমার রান্না বান্নাটা হতো না। এই তো আমি কিন্তু রান্না বান্না করে ফেলেছি, এবার কিন্তু ওদের সাথে সময় দিতে পারবো। এই তো বড় ছেলেকে নাস্তা খাইয়ে ওর কিন্তু পরীক্ষা চলতেছিল, আবার পরীক্ষা দিতেও নিয়ে যেতে হবে। এই তো এদিকে কিন্তু আমি রুমটাকে গুছিয়ে নিতেছিলাম। আমার ভিডিও কার কাছে কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এই রকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির পাশে থাকবে ইনশাআল্লাহ। রাতের বেলা যেহেতু এসি ছেড়ে শোয়া হয়, তার জন্য কিন্তু আমার কম্বলটা আর শীত চলে গেলেও রাখা হয় না, যেহেতু আমার বাচ্চাদের ঘর এমনিতেই গরম থাকে, আবার এসি ছাড়লে রুমটা একদমই ঠান্ডা হয়ে যায়। তার জন্য এই তো আমি এই কম্বলটা সব সময় নিচেই রেখে দেই, যেহেতু রুমটা ঠান্ডা হয় ওই সময় আমি যাতে আমার বাচ্চাদের গায়ে এই কম্বলটা দিয়ে দিতে পারি, ওরা কিন্তু আরাম করে তাহলে ঘুমাতে পারে। যদি এসিটা না ছাড়া হয় একদমই গরমে আর ঘুমাতে পারে না। এই তো মাশাল্লাহ আমার খাটটা গুছানো হয়ে গেছে, এবার আমি রুমটা গুছিয়ে রুমটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে দিতে হবে, তারপর কিন্তু আবার রুমটা মুছতেও হবে। মাশাল্লাহ অনেক কাজ থাকে কিন্তু সকাল সকাল। কে বলে সংসারে কোনো কাজ নেই, মাশাল্লাহ আমার তো অনেক পরিমাণ কাজ থাকে, যা বলার মতো না। এই তো এবার কিন্তু আমি ভালো মতো রুমটাকে ঝাড়ু দিয়ে দিব, যেহেতু আমার বাচ্চার ঘর অনেক ময়লা ফেলে রাখে। আবার হচ্ছে গ্রামের বাড়ি, একদমই ধুলাবালি ময়লা সব কিন্তু রুমের ভিতরে ঢুকে পড়ে। এই তো রাতে কিন্তু আর রুমটা আমি পরিষ্কার করে রাখিনি, তার জন্য অনেকটা ময়লা হয়ে গেছে। এই তো সবগুলা রুমে কিন্তু আমি ঝাড়ু দিয়ে দেব, শুধু আমার রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। আমার এই রকম ভিডিও যদি তোমাদের বেশি বেশি ভালো লাগে তাহলে বেশি বেশি কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারো তোমরা। এই তো আমার ছোট ছেলেটাকেও ব্রাশ করাতে হবে, নাস্তা খাওয়াতে হবে, বড়টা তো ব্রাশ করে নিয়েছে একা একা। এই তো আজকের মতো কিন্তু ভিডিওটা একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম।